equal to integration 10 to the power nx dx, then find the reduction formula and hence evaluate integral from 0 to pi by 4 10 to the power 4x dx. একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কোনো লিমিট নাই আর এখানে কি আছে, লিমিট আছে। এই জন্য অঙ্কটা এইভাবে সাজালাম। এরকম অঙ্ক পরীক্ষায় আসে এই কারণে, হয়তো আপনাদের বইতে নাই, আপনার বই আমার জন্য কোনো বাইবেল না। তো সলিউশনটা দেখুন, let in equal to integration 10 to the power nx dx। মনে আছে আমার টেকনিকগুলা? tan cot sec cosec এই চারটা যদি থাকে, ইন্টিগ্র্যান্ডের মধ্যে গাল থেকে হাত ছড়াবেন, ইন্টিগ্র্যান্ডের মধ্যে এই চারটা tan cot sec cosec যে কোনো একটা যদি থাকে, আমরা পাওয়ার 2 কমাবো, 2 বাড়াবো। আর অনেক সময় কিন্তু এটা নাও দিতে পারে, এভাবে বলতে পারে ফাইন্ড দ্য রিডাকশন ফর্মুলা ফর দিস ইন্টিগ্রাল। এই ইন্টিগ্রালের জন্য রিডাকশন ফর্মুলাটা বের করুন। তাহলে আইএন না দিলেও কিন্তু আপনি ধরে নেবেন এটা ইকুয়াল টু কত, আইএন। ওই পাওয়ার যেটা থাকবে সাফিক্স তত বসাবেন দিয়ে। বুঝতে পারছেন? প্রশ্ন এইভাবেও হতে পারে, find the reduction formula for the integral গুনগুন আওয়াজ নিষেধ, এগুলো পছন্দ করি না ভাই। ইন্টিগ্রেশন 10 to the power nx dx, এই ইন্টিগ্রালটার জন্য রিডাকশন ফর্মুলাটা ফাইন্ড আউট করুন এবং এত এর মানটা নির্ণয় করুন। আমরা এই ইন্টিগ্রালটাকে আইএন ধরলাম। কথা কি ছিল, tan cot sec cosec এই চারটার যে কোনো একটা যদি থাকে, পাওয়ার 2 কমাবো, পাওয়ার 2 বাড়াবো। ক্লিয়ার? তো আপনারা যদি বুঝতে কষ্ট হয়, -2 + 2 x dx, এখন বুঝছেন কি না? পাওয়ার 2 কমালাম, 2 বাড়ালাম, যেন আগের সেই পাওয়ারটা কোনো পরিবর্তন না হয়। এবার সূচক অ্যাপ্লাই করব, ইন্টিগ্রেশন 10 to the power n-2x, আর এখানে পাচ্ছি tan স্কোয়ার x dx ইকুয়াল টু কাজ আগের মতোই, ইন্টিগ্রেশন 10 to the power n-2x tan স্কোয়ার সমান sec স্কোয়ার x - 1 dx equal to integration 10 to the power n-2x sec square x dx minus integration 10 to the power n-2x dx equal to integration 10x whole to the power n-2 আর sec square x dx টাকে একটু আগেই বলছিলাম d of 10x লিখা যায়, মাইনাস 10 এর পাওয়ার n হলে in, 10 এর পাওয়ার n-2 হলে in-2 equal to, এবার আপনি 10x টাকে যদি x ধরেন, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার এটাকে যদি আপনি n ধরেন, ইনটু দি পাওয়ার ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1। তার মানে আপনি এখানে পাচ্ছেন 10x হোল টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই n-1 মাইনাস in-2, দ্যাট ইজ in equal to 1 divided by n-1 10 to the power n-1x minus in-2। 10x whole to the power n-1 কে 10 to the power n-1 x লিখা যায়। এটা হচ্ছে আমাদের রিডাকশন ফর্মুলা। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের কি রিডাকশন ফর্মুলা। আচ্ছা, আমি যদি এখানে অঙ্কটার সেকেন্ড পার্ট, আমি যদি লিমিট বসাই, এই যে লিমিট 0 থেকে পাই ডিভাইডেড বাই 4 10 to the power nx dx, আমি যদি লিমিট বসাই 0 থেকে পাই বাই 4, ধরে নিলাম আইএনটা হয়ে গেল ইউএন। বুঝতে পারছেন?
লিমিট মুক্ত ইন্টিগ্রালটাকে আমরা আই সাফিক্স এন দ্বারা ডিনোট করলাম, আর লিমিট যখন যুক্ত করে দিলাম তখন আমাদের ইন্টিগ্রালটার নাম দিয়ে দিলাম কত, ইউ সাফিক্স এন। সমস্যা তো নাই? ওকে, তাহলে এটার মান বের করার অর্থ যা, ইউ ফোর বের করার অর্থ তা। তাহলে এবার এটাকে আমরা একটা নাম্বার দিই। এবার এক নাম্বারের উভয় পক্ষে আমি লিমিট নেব 0 থেকে পাই ডিভাইডেড বাই 4। তাহলে আই সাফিক্স এন 0 থেকে পাই ডিভাইডেড বাই 4, 1 ডিভাইডেড বাই n মাইনাস 1, 10x হোল টু দি পাওয়ার n মাইনাস 1, 0 থেকে পাই ডিভাইডেড বাই 4, i n মাইনাস 2, 0 থেকে পাই ডিভাইডেড বাই 4। বলছিলাম i এর এখানে লিমিট যখন 0 থেকে পাই বাই 4 হবে তখন তার মান হবে un ইকুয়াল টু 1 বাই n মাইনাস 1, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসালে কত হবে, 1 হবে। একটু আগে দেখাছিলাম তো। আর এটা তখন হয়ে যাবে i এর এখানে যখন লিমিট 0 থেকে পাই বাই 4 বসাবেন তখন এই আইটা তখন ইউতে কনভার্ট হবে, তাই না? তাহলে আমার কি দরকার, আমার দরকার u4, এটার দিলাম কত নম্বর, 2 নম্বর। তাহলে u4 দরকার, n সমান 4 বসায় দেন, তাহলে 1 ডিভাইড বাই 3 i2 ইকুয়াল টু 1 বাই 3 মাইনাস আবার i2 দরকার, আবার i বলতেছি u2 দরকার, আবার 2 নম্বরে n এর জায়গায় 2 বসায় দেবেন, u2 সমান হচ্ছে 1 ডিভাইড বাই 1 মাইনাস, ক্লিয়ার, ইকুয়াল টু 1 বাই 3 মাইনাস 1 প্লাস আই নট, দূর মারা বারবার আই চলে আসে কেন, ইউ, এটারে ক্যালকুলেশন করলে মাইনাস 2 ডিভাইড বাই 3। এবার ইউ নট দরকার না, ইউ নট আপনি ভাই এখান থেকে বের করতে পারবেন না। কেন? আপনি যখন ইউ নট বের করবেন এন এর মান 0 বসাতে বাধ্য, এন এর মান 0 বসালে ইউ নট পাবেন ঠিকই, কিন্তু ডান পাশের পরিস্থিতি সাফিক্স কি চলে আসে, নেগেটিভ চলে আসে। সাফিক্স নেগেটিভ চলে আসলে আপনি ওখান থেকে মানটা বের করতে পারবেন না। তাহলে করবো কি, আমাদের মাদার যেটা আছে ওখানেই চলে যাব, এখানে। তাহলে ওখানে আপনি এন এর মান 0 বসান, তাহলে ইউ নট, তাহলে 0 থেকে পাই ডিভাইড বাই 4, এন এর মান 0 বসান, 10 টু দি পাওয়ার 0x dx ইকুয়াল টু মাইনাস 2 ডিভাইডেড বাই 3, কোনো কিছুর পাওয়ার 0 সমান কত, 1, ইন্টিগ্রেশন dx সমান কত, x, আপার লিমিট লোয়ার লিমিট বসান, তাহলে কত পাচ্ছেন, পাই ডিভাইডেড বাই 4। তার মানে 0 থেকে পাই ডিভাইড বাই 4, 10 টু দি পাওয়ার 4x dx সমান পাই বাই 4 মাইনাস 2 ডিভাইড বাই 3। এটাই অ্যান্সার। ভাই কত, কয়টা বার দেখেন তো, 9টা। আচ্ছা, বড় এই অঙ্কটার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? এই জন্য তো আমি লিমিট দেয়া ছিল না, লিমিট নিলাম, তখন আমাদের নামকরণও চেঞ্জ হয়ে যাবে। যাবে না কেন, যাবে। আপনাদের বিদগুড়ে লাগতেছে এরকম অঙ্ক আগে করেন না, যে বিদগুড়ে লাগতেছে, সেটাই তো বলতেছে, আপনি আগে করেন না, এই জন্য আপনার কাছে একটা নতুন নতুন লাগতেছে, আননোন, অজানা। আমরা এখন কত কিছু শিখি, অনেক কিছু শিখি যেগুলো আমাদের আগে জানা ছিল না। অনেক সময় শিখি, শেষ করি নাই। বাংলাদেশের নেটওয়ার্ক এই দেখেন স্লো